দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে, তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা করা। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত, এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফেটেছে অনেকের। আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী, এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। নির্বাচনের আগে যে ঘটনাগুলো ঘটছে দর্শক, নির্বাচন আর হইব কেমনে? এই যে গতকাল একটি ঘটনা ঘটে গেছে, এনসিপি জামাত জোটের একজন প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, সে গিয়েছিল তার নির্বাচনের প্রচারণা চালাতে, আর সেইখানে যাওয়ার পরে তার উপরে পচা ডিম নিক্ষেপ করেছে, সেই ছাড়া ময়লা পানিও ছুঁড়েছে তাদের প্রতি। এজন্য মির্জা আব্বাস সাহেবের গালি দিব। শোনা, মির্জা আব্বাস কি করছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই। শোনা, সন্ত্রাস এবং গণভোটে হায়ের পক্ষে আছেন না, কেন নাই? আমরা চাই পরিবর্তনটা পরিবর্তন। সংবিধান আমার থাকে না, আপনি কেন দেবেন? সংবিধান থাকবে, সংবিধানও থাকবে। দোয়া বলতে কে পাবেন না, দোয়া বলতে কে পাবেন না। কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না, পাবেন কেমনে? পাওয়ার তো যোগ্যতা নাই। আমরা দেখি পরিবর্তন করতে গেছেন 71 সালে যারা ধর্ষণ করতে তাদের সাথে গেছে। আমার সাথে কখনো হলো হাঙ্গি পাঙ্গি আপনি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্গি পাঙ্গি করার চেষ্টা করেন, সমুচিত আমরা জবাব দিব। আপনার তো নয় ইলেকশন করার কথা, আপনি আগে কেন এসেছেন? সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি আমরা স্ক্রিনে দেখে আসি। এজন্য মির্জা আব্বাস সাহেবের গালি দিব। শোনা, মির্জা আব্বাস কি করছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই। শোনা, সন্ত্রাস এবং গণভোটে হায়ের পক্ষে আছেন না, কেন নাই? আমরা চাই পরিবর্তনটা পরিবর্তন। সংবিধান আমার থাকে না, আপনি কেন দেবেন? সংবিধান থাকবে, সংবিধানও থাকবে। দোয়া বলতে কে পাবেন না, দোয়া বলতে কে পাবেন না। কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না, পাবেন কেমনে? পাওয়ার তো যোগ্যতা নাই। আমরা দেখি পরিবর্তন করতে গেছেন 71 সালে যারা ধর্ষণ করতে তাদের সাথে গেছে, যারা বুদ্ধিজীবী হত্যা করছে বাংলাদেশে তাদের সাথে গেছে। আসসালামু আলাইকুম। এখন আমরা পরিবর্তন করতে চাই। ওই যে জামাতের 2 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের সাথে থেকে লুঙ্গি থেকে চুরি করছে, তাদের সাথে গেছে। এখন দেখেন আমাদের বড় ভাইয়ের সাথে অনেক কথা হইছে মাঝে মধ্যে। এটা হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, আমরা আমারে বুঝায় না। না আমরা বুঝাচ্ছি না, সাধারণ জনগণকে সাধারণ জনগণকে যেটা আমরা বুঝাতে চাচ্ছি, আমরা চাই দেশটা পরিবর্তন হোক। আমরা সব লড়াই বদল মতো একটা রেপুটেড লোক, যার বাপ দাদার সম্পত্তি আছে তার আপনি মানে ফেলেছেন চাঁদাবাজ, তার নামে কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। নতুন প্রার্থী হইছে, বাংলাদেশ থেকে পালাই গেছে, নতুন প্রার্থী হইছে। জি ভাই, তুমি বয়স ছোট ভাই। জি জি, এই এলাকার লোকদের সাথে মিশবা, চলবা, ঘুরবা, এই জন্য আসছি। এই জন্য মির্জা আব্বাস সাহেবের গালি দিব। শোনা, মির্জা আব্বাস কি করছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই। শোনা, সন্ত্রাস বিএনপির কে চাঁদাবাজ তারা বহিষ্কার করছে। আমরা বিএনপির কে আব্বাসকে, এটা আমাদের বিষয় না, বিষয় হলো আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি। আপনি এটা রাজি আছেন? আমরা সাথে একমত। আপনি একজন প্রার্থী, আপনি প্রার্থী লাগাই থাকবেন। দাঁড়ান, একজন কথা বলেন। আপনি সন্ত্রাসের বিরুদ্ধে আছেন, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং গণভোটে হায়ের পক্ষে আছেন না, কেন নাই? আমরা চাই পরিবর্তনটা পরিবর্তন। সংবিধান আমার থাকে না, আপনি কেন দেবেন? সংবিধান থাকবে, সংবিধানও থাকবে। শুনেন, যেখানে বিসমিল্লাহ থাকবেন আমি সেখানে থাকবো কেমনে? আপনাদেরকে আমরা আহ্বান রেখে গেলাম যে গণভোটে হায়ের পক্ষে থাকবেন। নির্বাচনের আগে যে ঘটনাগুলো ঘটছে দর্শক, নির্বাচন আর হইব কেমনে? এই যে গতকাল একটি ঘটনা ঘটে গেছে, এনসিপি জামাত জোটের একজন প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, সে গিয়েছিল তার নির্বাচনের প্রচারণা চালাতে, আর সেইখানে যাওয়ার পরে তার উপরে পচা ডিম নিক্ষেপ করেছে, সেই ছাড়া ময়লা পানিও ছুঁড়েছে তাদের প্রতি। এখন এই ঘটনা কারা ঘটিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু জানেন না, কারণ নামও তিনি উল্লেখ করেন, শুধু বলেছেন যে এই যে দেখেন আমার পাঞ্জাবি এবং আমার সাথে থাকা লোকজন, এদের পাঞ্জাবির মধ্যে পচা ডিম নিক্ষেপ করেছে উপর থেকে কেউ একজন, সেই ছাড়া উপর থেকে ময়লা পানিও তো আমাদের গায়ের মধ্যে মারছে। আমরা বেশিক্ষণ নির্বাচনের প্রচারণা চালাতে পারি নাই, তবে কে মারলো আমরা উপরে সেই লোকটাকে খুঁজে পাই। তবে তার ধারণা হচ্ছে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, আর এই কারণেই কিছু চাঁদাবাজরা হয়তোবা তার গায়ের মধ্যে এই ধরনের কাজ করেছে, বা যেই সকল চাঁদাবাজদের ব্যবসার মধ্যে বা পেটের মধ্যে তিনি লাথি মারছে চাঁদাবাজি নিয়ে কথা বলে, তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটিয়েছে। এটা নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, যদিও তার এখন পর্যন্ত ওই সাহসটা হয়ে ওঠে নাই যে আসলে ময়লা পানিকে মারতে পারে, তাকে খুঁজে বের করে নিয়ে আসেন। যেহেতু একটা ফ্ল্যাট থেকে মারছে, কিন্তু ওই ফ্ল্যাটের গল্লির ভিতরেই ছিল, তিনি চাইলে তোকে খুঁজে বের করে আনতে পারতেন, তবে সেটা তিনি করতে হয়তো অক্ষম বা তিনি চান না। এখন তিনি বলছে যে আমি তো জনগণের জন্য কথা বলি, আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। আপনারা সবাই জানেন যে এই যে ঢাকা 8 আসনে ওসমান হাদিও কিন্তু নির্বাচনের প্রার্থী ছিলেন। ওসমান হাদির পরিবর্তে নাসির উদ্দিন পাটোয়ারি ওই সিটে আসন নিয়েছে, ধরেন কথার কথা। এখন ওসমান হাদির প্রতি যে ভালোবাসা ছিল নাসির উদ্দিন পাটোয়ারির প্রতি মানুষের, তার ওই ভালোবাসাটা নাই, তবে একটা আবেগ কাজ করে যে ওসমান হাদি নাই, এখন তারই ভাই ব্রাদার একজন দাঁড়াইছে নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা তাকে ভোট দিই, আবেগটা কাজ করতেছিল মানুষের।
এই সময় তিনি মনের মধ্যে সাহস নিয়ে যারা চাঁদাবাজ আছে ওই এলাকা তাদের বিরুদ্ধে কথা বলছিলেন। আর এই জন্য চাঁদাবাজ অবশ্যই তার প্রতি ক্ষিপ্ত, তারা সুযোগে আছে যে ওসমান হাদির মতো করে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিবে। এখন পারতেছে না, এই জন্য পচা ডিম মারছে, সুযোগ পাইলে অন্য কিছু মারতে পারে। এরকম একটি ঘটনা ঘটলো রাজধানীর সিদ্ধেশ্বরী গোল্ডেন প্লাজার গলিতে। ওইখানে তিনি দাঁড়িয়েছিল, নির্বাচনের প্রচার প্রচারণা করছিল এবং তিনি বলছিল জনগণকে যে আপনারা সবাই এবার হ্যাঁ ভোটে ভোট দিবেন। হ্যাঁ ভোটে ভোট দিলে এই জুলাই শহীদ যারা আছে তাদের প্রতি সম্মান জানানো হবে এবং সেই জুলাই শহীদ বা যারা অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের স্বপ্ন পূরণ হবে, বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক আবহাওয়া আসবে। এই জন্য সবাই হ্যাঁ ভোটে ভোট দিবেন। আর এটা বলা মাত্রই উপর থেকে ময়লা পানি ডিম নিক্ষেপ করেছে। এখন অনেকে মজা করে বলতেছেন ভাই পচা ডিম কেন মারতে হবে, ভালো ডিমও তো মারা যেত। যারা এই ধরনের মজা করছেন তারাও কিন্তু ভালো নাই, তারাও নির্বাচনের প্রচারণা চালাইতে যায় নিজেরা নিজেদের মধ্যে লেগে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ের মধ্যে ডিম নিক্ষেপ করছে। অন্যদিকে গতকাল আরো একটি ঘটনা ঘটেছে, বিএনপির মধ্যেও কিন্তু ঝামেলা বেজে গেছে। বিএনপির এক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, যার কারণে তিনি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে এবং যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরোধী প্রার্থী সেও কিন্তু একই এলাকায় আসন পেয়েছে। এখন বিএনপি প্রার্থী এরকম একটি ঘটনা ঘটিয়েছে মুন্সিগঞ্জে। সেটা নিয়েও যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং চ্যানেলে গিয়ে ভিজিট করে সেই ভিডিওটা দেখে আসেন যে আসলে বিএনপি কি ঘটাইছে। এখন জামায়াতের বিরুদ্ধে লাগতেছে, এনসিপির বিরুদ্ধে লাগতেছে, আবার তারা বিএনপির বিরুদ্ধে লাগতেছে। ভাই লাগালাগি বন্ধ করে যে যার যার মতো করে প্রচারণা চালান, মাত্র তো শুরু হয়েছে গতকাল থেকে, এখনো অনেকদিন বাকি আছে। এই ধরনের সমস্যা ক্রিয়েট করেন না, যে যার যার মতো করে জনগণের কাছ থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন। এই পচা ডিম মেরা কোনোদিন কাউকে থামানো যায়। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত আমরা জবাব দিব। আপনার তো 9 ইলেকশন করার কথা, আপনি 8-এ কেন এসেছেন? 9-এ কি ভালো লাগে না? ওই যে একটু বুদ্ধি করেছিল, অতি বুদ্ধি অতি চালাকের গলায় দড়ি। মনে করছিল এক জায়গায় বউরে দাঁড় করাবে, এক জায়গায় হলো নিচে দাঁড়াবে। এখন ওইখানে হাবিবুর রশিদ ভাই দাঁড়াইছে, নিজের সেকেন্ড হ্যান্ড চলে গিয়েছে, ফার্স্ট হ্যান্ড যাকে দিয়ে সব কাজ করিয়েছে। এখন আমও গেছে, ছালাও গেছে। এই কয়েকদিন পরে হলে দেখবেন গুলিস্তানের মোড়ে হলে বসে থাকবে, বলবে যে ভাই আমার আমও গেছে, ছালাও গেছে। বয়সে ছোট হতে পারি, অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আসে। শেখ শাপলাতে যখন আলেমরা আন্দোলন করতেছিল, এত বড় গ্যাংস্টার হয়েছেন, এত বড় কিছু হয়েছেন, ওই রাতে তো আলেমদের সমর্থনে আপনি এগিয়ে যান নাই। আপনার মতন ধোঁকাবাজ প্রতারক খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল, ঢাকা শহরে আপনার পোস্টার চেয়েছে খালেদা জিয়ার, আপনি একটি পোস্টার উঠান নাই। এগুলা বিএনপির কর্মীরা মনে রেখেছে। আমরা বলবো এরা হলো ভুয়া বিএনপির সাথে আমাদের কোনো অভিযোগ নাই। বিএনপির ভাইরা ইনশাআল্লাহ এখানে শাপলাকলিতে ভোট দিবে। আমরা আপনাদের আহ্বান জানাবো, আপনারা শাপলাকলিতে ভোট দেন, আপনাদের দায়িত্ব আমরা নিব। তবে চান্দাবাজের কাছে যাবেন না, কারণ চান্দাবাজ জীবন নষ্ট করে দিবে। গতকালকে যে ফ্ল্যাট থেকে আমাদের উপরে পানি চালানো হয়েছিল, আমি বললাম অপেক্ষা করেন, এই ফ্ল্যাটও দখল করতে আসবে একদিন। এই অনেক অতি উৎসাহী যারা অতি উৎসাহী হয়েছেন, প্রথমে আপনি যে আঘাতপ্রাপ্ত হবেন সেটা আপনার দলের যে গ্যাংস্টার রয়েছে তার ধারায় আঘাতপ্রাপ্ত হবেন। ওরা আমাদেরকে বলে আমরা নাকি বেশি এসেছি। ভাই 22-এ কোথায় থেকে আসলাম? আপনার তো 9-এ ইলেকশন করার কথা, আপনি 8-এ কেন এসেছেন? 9-এ কি ভালো লাগে না? ওই যে একটু বুদ্ধি করেছিল, অতি বুদ্ধি অতি চালাকের গলায় দড়ি। মনে করছিল এক জায়গায় বউরে দাঁড় করাবে, এক জায়গায় হলো নিচে দাঁড়াবে। এখন ওইখানে হাবিবুর রশিদ ভাই দাঁড়াইছে, নিজের সেকেন্ড হ্যান্ড চলে গিয়েছে, ফার্স্ট হ্যান্ড যাকে দিয়ে সব কাজ করিয়েছে। এখন আমও গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।